আমি দুর্জয় আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুপুরের হালকা শীতের রান্না। কারণ ঠান্ডা কিন্তু আজকে অনেকটা কম দেখছি। তো আজকে দুপুরে আমুদি মাছ নেওয়া হয়েছিল সকালের দিকে। সেই আমুদি মাছ থাকছে সমস্ত সবজি দিয়ে সাথে ভাজা। আমুদি মাছের না যে মাথার দিকটা ওটা বালি, বালি থাকে কেটে বাদ দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আলু, বেগুন, মূলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সাথে পেঁয়াজ আর কাঁচা টমেটো আর আদা, রসুন, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ওটা পেস্ট করব। আর এখানে ভাজার মধ্যে মূলো, আলু, গাজর আর ফুলকপি ভাজবো সাথে একটা কাঁচা লঙ্কা ওটা শুকনো লঙ্কা দিয়ে ভাজবো বলে একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই আমুদি মাছ শীতের সময় পেঁয়াজ কলি দিয়ে খেতে দারুণ লাগে, বা আপনারা যদি চান কলা পাতায় পাতুরি সেটাও দারুণ লাগে, ঝোলও ভালো লাগে, ভাজাও ভালো লাগে। আজকে করবো হচ্ছে চচ্চড়ি। তো আমুদি মাছের চচ্চড়ির জন্য প্রথমে আমুদি মাছগুলো নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে তেলে ভেজে নেব। আর যেহেতু এটা সামুদ্রিক মাছ তো একটু নোনা জলের মাছ হওয়াতে নুনের ভাবটা থাকে, তো নুনটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। আমি এদিকে আমুদি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, সাথে পাশের ওভেনে আর একটা কড়াইয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে ভাজার জন্য যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো ভেজে ভাজার জন্য দিয়ে দিলাম। সাথে একটু নুন একটু হলুদ দিয়ে একটু খুব কম সময় এটা হয়ে যাবে, সময় লাগবে না। আর শীতের সময় তো অনেক রকম সবজি দিয়ে ভাজা খেতে বা হালকা নিরামিষ একটা তরকারি খেতে দারুণ লাগে। আজকে আমি এর মধ্যে আলু, মূলো, ফুলকপি আর দিয়ে দিলাম গাজর। তো এগুলো ঘরের মধ্যে ছিল, বেশ কয়েকদিন ধরে সবজিগুলো জমা হয়ে রয়েছে যাতে নষ্ট না হয়। শীতের সময় নষ্ট খুব একটা হয় না, তাহলেও একসাথে ভাজা করে নিলাম। মাছগুলো হয়ে গেছে, মাছগুলো এক পিঠ উল্টে দিলাম, এভাবে দুটো পিঠ একটু লাল লাল করে কম তেলেই, আজকে কম তেল মশলাতেই করবো, লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। আপনারা চাইলে পাঁচ ফোড়ন দিতে পারেন, একটু রসুন যদি থেতো করে দিতে চান সেটাও দিতে পারেন। আমি আলাদা করে আর দিলাম না, যেহেতু রসুন আমি কিন্তু পেস্ট করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নিয়েছিলাম, সাথে পেঁয়াজ। বাকি পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর ভাজার পরে পেঁয়াজগুলো কিন্তু বেশি লাল লাল না, হালকা ভেজেছি। পেস্ট করে রাখা মশলার মধ্যে একটুখানি জিরের গুঁড়ো মিশালাম, সাথে হলুদ গুঁড়ো, সাথে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা একটু লাল লাল হওয়ার জন্য। তো মশলাটা কষতে কষতে এখানে ভাজাটাও হয়ে গেছে, ভাজাটা আমি বাটিতে নামিয়ে রাখছি। আর শীতের দুপুরে যেহেতু হালকা শীত, তো এই শীতের দুপুরে এইভাবে মাছের চচ্চড়ি সমস্ত সবজি দিয়ে সাথে এরকম হালকা ভাজা দারুণ লাগে গরম ভাতের সাথে। তো ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তেলের মধ্যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম লো ফ্লেমে। মশলার পরিমাণটা কিন্তু অনেক কম আছে এখানে, কিন্তু জিরে বাটা দিইনি, আজকে একটু ধনের গুঁড়ো দিয়েছি আর কি। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে কষে নিয়ে আলুগুলো আগে দিয়ে দিলাম, আলু আর মূলোগুলো ওগুলো মশলার সাথে কষে স্বাদ অনুযায়ী আরেকটু নুন দিলাম। নুনটা বুঝে দিতে হবে, কারণ ভাজা মাছে নুন দেওয়া আছে, আর এই মাছে একটু নোনতা ভাব থাকে বলে নুনটা বুঝে দিতে হবে। নুনটা কম বেশি যেমন পছন্দ করেন আর কি। এবার একটু জল দিয়ে যখন ফুটে গেছে, তারপর বেগুন আর কাঁচা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম, কারণ তাতে স্বাদ পাওয়া যাবে বেগুন আর টমেটোর। মিনিট দেড়েকের মতন একটু ভালো করে যখন এটা হয়ে গেছে, মাছটা দিয়ে এক দেড় মিনিটের মতন একটু ভালো করে নেড়ে চেড়ে কম ফ্লেমে একটু সে মাখা মাখা হয়ে গেলে নাবানোর আগে কাঁচা সর্ষে তেল, আর যেহেতু শীতকাল ধনেপাতা এখন কম পয়সায় অনেকটা পরিমাণে দিচ্ছে, তো ধনেপাতা এনেছিলাম 2-3 দিন আগে, অনেকটা পরিমাণেই দিয়েছিল 5 টাকার। তো তার থেকে কিছুটা ধনেপাতা ধুয়ে একটু কুচিয়ে দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেল আমুদি মাছের চচ্চড়ি অনেক রকম সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে। তো এটাও নামিয়ে নিলাম, দুপুরে খাওয়ার জন্য একদম রেডি। তো আজকের এই যে রান্নার ভিডিও আমুদি মাছের চচ্চড়ি সমস্ত সবজি দিয়ে সাথে এতগুলো সবজি ভাজা একসাথে কেমন লাগলো জানাবেন গরম ভাতের সাথে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে নতুন আরেকটি পর্বে। আজ এটুকুই, টাটা।